একে একে সিরিয়ার কৌশলগত সামরিক অবকাঠামোগুলো ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল। ভবিষ্যতে কোনো হামলা হলে দেশটি যেন আত্মরক্ষাও না করতে পারে সেজন্য নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সিরিয়া থেকে আল জাজিরার সাংবাদিক রেসুল শেরদার আতাস জানিয়েছেন, হামলা হলে দামেস্ক যেন আত্মরক্ষাটাও করতে না পারে সেজন্য দেশটির কৌশলগত সামরিক অবকাঠামোগুলো ধ্বংস করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নৌঘাঁটি, সামরিক গুদাম, গোলা বারুদের ভান্ডার, বিমান ও সামরিক বিমানবন্দর। প্রতিবেদনে বলা হয়, সিরিয়াকে লেবানন কিংবা গাজার মতোই দুর্বল রাষ্ট্রে পরিণত করতেই এমন পদক্ষেপ নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতে সিরিয়ার নতুন সরকার বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়া জুড়ে চালানো এসব হামলা লক্ষ্য ছিল দেশটির কৌশলগত অস্ত্র ও সামরিক অবকাঠামোগুলো ধ্বংস করা, যেন আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীরা সেগুলো ব্যবহার করতে না পারে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের গেল 2 দিনে সিরিয়ার মূল বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনায় 480টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী দামেস্ক ছাড়াও দেশটির হোমস, তার্তাস, পালমিরা শহরেও হামলা চালিয়েছে ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটি।